সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলমগীর হোসেন আজ তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের 3-এর 5-এর 10 নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো 10 নম্বর অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে, এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা দেখতে পাচ্ছি এগুলো বোর্ড প্রশ্নে মোটামুটি অনেকগুলো বোর্ডই আসছে। তো চলো 10 নম্বর অঙ্কগুলো আমরা একটু দেখি কি লিখছে। যে এত এত রেখাটি, একটা রেখার কথা বলা আছে যে এই রেখাটি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে। একেবারে ইজি একটা অঙ্ক। বলছে উপরোক্ত খণ্ডিতাংশ কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা যদি এটা দিয়ে একটা চিত্র দেখি, আচ্ছা চিত্রটা একটু কি হবে আমরা একটু মনোযোগ দিয়ে দেখো চিত্রটা কেমন হবে। বলছে যে একটা রেখা, একটা ধরো আমি আগে একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা আঁকি। এই হলো এক্স অক্ষটা আর হলো কি অক্ষ, ওয়াই অক্ষ। এখন বলছে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণটা হলো কি এক্স প্লাস 2y প্লাস 7 ইকুয়াল টু কত 0। এই সমীকরণটা বলছে যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ, মানে এটা সেট করছে কোন কোন অক্ষকে সেট করছে, এক্স অক্ষ আর কোন অক্ষ, ওয়াই অক্ষকে যে সেট করছে সেই খণ্ডিত অংশের, মানে সেট করার কারণে একটা খণ্ডিত অংশ হয়েছে, সেই অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে। আসো আগে আমরা কাজ করে দেখি এটা, এই সমীকরণটা আঁকার চেষ্টা করি। সমীকরণটা যখন এক্স অক্ষকে সেট করে তখন মূলত কার মানটা 0 হয় আমরা জানি, তখন মূলত ওয়াইয়ের মানটা 0 দিয়ে দিলাম। ওয়াইয়ের মানটা 0 মানে এই পার্টটা 0, তখন এক্স এর মান কি আসে -7, সরি বিন্দুটা এই দিকে হবে। এক্স এর মান কি 7 -7 কমা কত 0। আমি যদি সঠিক চিত্রটা আঁকতে যাই তাহলে বিন্দুটা এই পাশে হবে। এবার আসি, আবার যখন সমীকরণটা কোন অক্ষকে সেট করছে, ওয়াই অক্ষকে সেট করলে কার মান 0, এক্স এর মান 0। এক্স এর মান যদি 0 হয়, এক্স এর মান যদি 0 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াইয়ের মানটা আবার ওয়াইয়ের মানটাও মাইনাসের আসে। তাহলে আমরা সেটা করি যে এক্স এর মানটা 0, এক্স এর মানটা 0, ওয়াইয়ের মান তাহলে -7, তার মানে নিচের দিকে আমরা এটা হচ্ছে 0 নিচে। প্রথমটা হলো কার, এক্স অক্ষকে সেট করলে কার মান 0, ওয়াইয়ের মান 0, তার মানে -7। আর ওয়াই অক্ষকে যখন সেট করছে তখন এক্স এর মান 0 আর ওয়াইয়ের মান আসতেছে কি -7 বাই কত 2। তার মানে এই দুইটা বিন্দু, আমার চিত্রটা মেইন চিত্রটা হবে এটা, ঠিক আছে। মানে ধরো এই বিন্দুটাই এটা সেট করছে এখানে, আর এটা এইভাবে এখানে। আমাকে এখন এই বলছে এই যে খণ্ডিত অংশ, এই খণ্ডিত অংশের বলছে যে মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে, মাঝখানের বিন্দু বলছে এই জায়গার মধ্যবিন্দু বের করতে। মধ্যবিন্দু নির্ণয়ের আমরা জানি সূত্র আছে, আমরা তাহলে এখন লিখবো প্রথমে যে এই সমীকরণটি এক্স অক্ষকে সেট করে, সেট করলে কোন বিন্দুতে সেট করে -7,0, আবার ওয়াই অক্ষকে সেট করে কোন বিন্দুতে 0,7 বিন্দুতে লিখলে আমরা, তোমরা চাইলে লিখে দেখাইতে পারো যে 1 নং সমীকরণটি এক্স অক্ষকে সেট করে, 1 নং সমীকরণটি এক্স অক্ষকে সেট করলে কার মান 0 হবে না। যেমন এই দেখো আমরা এখানে লিখছি এভাবে এক্স ইকুয়াল এইভাবে, এখানে অন্য একটা সিস্টেমে করা হয়েছে, চাইলে এভাবে করতে পারো অথবা আমি চাই তোমরা অন্যভাবে করো, যে লিখতে পারো 1 নং সমীকরণটি এক্স অক্ষকে সেট করে, 1 নং সমীকরণটি কোন অক্ষকে, এক্স অক্ষকে সেট করে, এক্স অক্ষকে সেট করে। যখন এক্স অক্ষকে সেট করে তখন কার মান 0, ওয়াইয়ের মান 0। আমরা বসাই দিলাম ওই এই সমীকরণটাতে ওয়াইয়ের মান কত 0, ওয়াইয়ের মান যদি 0 বসাই দিই তাহলে এক্স এর মান কি আসে -7, মানে সরাসরি এটা লিখতে পারো। আবার 1 নং সমীকরণটি কোন অক্ষকে সেট করে, ওয়াই অক্ষকে সেট করলে আবার কার মান 0 হয়, এক্স এর মান 0। এক্স এর মান যদি আমি 0 বসাই দেই থাকে কি 2y + 7 = 0, তার মানে y = কি আসে -7 বাই কত 2, তার মানে এখানে বসবে -7/2। আর এইভাবে চাইলেও করা যায়। -7টা এখানে মানে +7 বসে গেলে কি 7 -7, তাহলে x/-7 আর 2y বাই আবার কি 7 -7, মানে x এটার নিচেও গেছে, সরি -7 x এর নিচেও গেল, 2y এর নিচেও গেল। তাহলে এখন ওটা বোঝা যায় যে আমরা যখন এটাকে আবার এভাবে লেখা যায় x/-7 আর এটাকে উল্টে দিছি, জিনিসটাকে এভাবে লিখলে আবার ঘুরে লিখলে এটাই আসে। এভাবে লেখার উদ্দেশ্য কি, ওই এক্স অক্ষকে সেট করলে ওয়াই মান 0, এটা অর্থ বোঝা যায় -7 এখানে চলে যাবে, তার মানে -7 আসবে। আবার ওয়াই অক্ষকে সেট করলে এক্স এর মান 0, এটা এখানে উপরে চলে যাবে -7/2। তো তোমাদের যেভাবে খুশি সেভাবে বের করতে পারো। এরপর আমরা যেটা করব সেটা হলো এই দুইটা বিন্দু, মানে আমরা যে চিত্রটা আঁকছিলাম তখন এই দুইটা বিন্দুর কি বিন্দু বের করতে হবে, মধ্যবিন্দু। মধ্যবিন্দু নির্ণয় সূত্র কি, x1 + x2/2 y1 + y2/2। আমরা এই দুইটা সূত্র যদি ইউজ করি, এই সূত্রটা ইউজ করলে সেখানে কি বের হয়ে যাবে, মধ্যবিন্দু কার এর বি, এর মান কত -7। এখানে হবে সূত্রটা কি তাহলে, x1 + x2/2 y1 + y2/2 মানগুলো যখন বসা দিবে তখন অ্যান্সারটা আসবে -7/2
আর এখানে আসবে কি -1, মানে এখানে কিভাবে আসবে যে -1 প্লাস 0 গুণ দিলে তো -7/2। এখানে আবার আসি, উপরে হইলো -7/2, নিচে কত 2, উল্টে দিব -7/2 আর -7/2 ইন্টু এটা নিচে মনে মনে কত 1, তাহলে উল্টে যাবে হাফ, তার মানে আসবে -7/2 আর এখানে 7 বাই কত 2 দুগুণে কত 4, তার মানে এই দুইটা বিন্দু স্থানাঙ্ক মধ্যবিন্দু স্থানাঙ্ক বেরোবে। তারপর বলছে খণ্ডিত অংশ কোন বর্গের যদি বাহু হয়, মানে ওই যে খণ্ডিত অংশ যেটা, এই খণ্ডিত অংশ বলছে কোন বর্গের যদি বাহু হয় তার ক্ষেত্রফল নির্ণয় করতে। তার মানে বোঝায় আমরা এখান থেকে এখানে মধ্যবর্তী দূরত্বটা বের করতে হবে, কারণ আমরা জানি বলছে এই খণ্ডিত অংশ যদি কোন বর্গের বাহু হয়, কোন বর্গের যদি কি হয় বাহু হয় তার ক্ষেত্রফল নির্ণয় করতে। তো আমরা জানি বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, বাহু স্কয়ার, তার মানে এই বাহুটার মান লাগবে, মধ্যবর্তী দূরত্বটা লাগবে, তার মানে আমরা এ আর কার মধ্যবর্তী দূরত্ব বের করব, বি, এ বি এর মধ্যবর্তী দূরত্ব বের করে যে মান বের হবে সেটার উপর কি দিয়ে দিব, স্কয়ার দিয়ে দিব, তাহলে আমাদের মূলত কি বের হয়ে যাবে, বর্গের ক্ষেত্রফল। তো দেখো খণ্ডিতাংশ এবি কোন বর্গের বাহু হলে বর্গের ক্ষেত্রফল, এখানে সরাসরি সূত্র করা হয়েছে। নরমালি আমরা তো জানি এবি ইকুয়াল টু ওই যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - কি y1 হোল স্কয়ার। সেখানে কি করা হয়েছে, এবি কে উভয় পাশে বর্গ করছে এবি স্কয়ার, তখন রুটের স্কয়ার এখানে কি গেল, কাটা গেল, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - কি y1 হোল স্কয়ার। ওই এবি স্কয়ারই বের করতে বলছে, বা বাহু স্কয়ার, তো বাহু মানে কি এবি স্কয়ার। আমরা মানগুলো যখন বসাই দিব আমাদের কাছে সবগুলো মানই আছে, এ x1 y1 x2 আর কি 2 y2, আমরা যদি বসাই দিই সেখানে বিন্দুগুলো কি বের হয়ে যাবে, স্থানাঙ্ক বের হয়ে যাবে মূলত, ঠিক আছে। তখন আমাদের কি বের হয়ে যাবে, মূলত ক্ষেত্রফলটা নির্ণয় হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তীতে অঙ্ক যদি আমরা দেখতে পাই, এক্স অক্ষের উপর পি আর কিউ বিন্দু দুইটা, বলছে এক্স অক্ষের উপর পি আর কিউ দুইটা বিন্দু, ধরো একটা বিন্দু এখানে দিলাম পি আর একটা দিলাম এখানে কিউ, পি আর কিউ দুইটা বিন্দু। ওয়াই অক্ষের উপর আর আর এস দুইটা বিন্দু, আর আর কি এস ধরো দুইটা বিন্দু। পি আর আর হলো কি কিউ এস, বলছে রেখাদ্বয় সমীকরণ দিয়ে দিছে, একটা এটা পি আর একটা হলো সমীকরণটা কি 4x প্লাস 3y প্লাস 6 ইকুয়াল টু কত 0, আর একটা সমীকরণ হলো x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে আমাকে বলছে যে পি কিউ ইকুয়াল টু কি এস আর এস, পি কিউ ইকুয়াল টু কি এস আর এস, আমাকে কাজ করতে হবে পি কিউ ইকুয়াল টু কি এস আর এস বের করতে হবে। পি কিউ তার মানে আমাকে যেটা করতে হবে, প্রথমে এই বিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে, এটা বিন্দু স্থানাঙ্ক, এটা স্থানাঙ্ক, এটা স্থানাঙ্ক, কিভাবে বের করবো, একবার ইজি। যেহেতু এই সমীকরণটা এটা কোন অক্ষকে সেট করছে, এক্স অক্ষকে, আমরা জানি এক্স অক্ষকে সেট করলে এই সমীকরণে কার মান 0, ওয়াই মান 0, তো ওয়াই মান যদি 0 হয় থাকে কে 4x প্লাস 6 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু হবে -6 বাই কত 4। আবার কোন অক্ষকে সেট করছে, আবার সেট করছে এই বিন্দুতে, এই বিন্দু কোন এটা কোন অক্ষ, ওয়াই অক্ষ, ওয়াই অক্ষকে সেট করলে কার মান 0, x এর মান 0, তখন আবার আসবে একটা বিন্দু। ঠিক সেম ভাবে আবার এই সমীকরণটা কোন বিন্দুতে কোন অক্ষকে সেট করছে, এখানে x অক্ষকে সেট করছে, কার মান 0, ওয়াই এর মান কি 0, তখন আবার x এর মান বল। এখানে আবার একই ভাবে, মানে আমাকে মূলত চারটা স্থানাঙ্ক বের করতে হবে। প্রথমে এই সমীকরণের x অক্ষকে যে বিন্দুতে সেট করছে সেটা স্থানাঙ্ক, y অক্ষকে যে বিন্দুতে সেট করছে সেটা স্থানাঙ্ক, আবার এই সমীকরণের আবার x অক্ষকে যে বিন্দুতে সেট করছে সেটা স্থানাঙ্ক, y অক্ষ যে বিন্দুতে সেট করছে সেই বিন্দু স্থানাঙ্ক। মোট কয়টা স্থানাঙ্ক বের হবে, চারটা স্থানাঙ্ক বের হবে। তারপর আমাকে সেই চারটা স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে, পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে, আর এস এর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তারপরে যদি সমান হয় আমরা বলবো সেটা সমান হয়েছে। তার মানে কথাটা আসতেছে কি দেখি, কিউ এস রেখার সমীকরণ এটা, সেখানে আমরা কি লিখছি যে এভাবে করছে, তোমরা বলছে এভাবেও চাইলে করতে পারো অথবা অন্যভাবে করতে পারো। আমি আগেই বলছি যে যে কিউ এস রেখার সমীকরণ, এই সমীকরণটা কোন এক নং সমীকরণটি এক্স অক্ষকে সেট করে, তোমরা সরাসরি করতে পারবে। এক নং সমীকরণটি কোন অক্ষকে, এক্স অক্ষকে সেট করে, কোন বিন্দুতে এক্স অক্ষকে সেট করলে কার মান 0, ওয়াই মান 0, এক্স অক্ষকে সেট করলে কার মান 0, ওয়াই মান 0, তো ওয়াই মান 0 বসা দিলাম, থাকে কে 4x প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে প্লাস 6 এফেসে গেলে কি 6 -6, মানে আসবে -6 বাই কত 4, সেখানে যদি একটু কাটাকাটি করো 3 দুগুণে 6, 2 দুগুণে কত 4, তাহলে মাইনাস কত 3/2 কমা কত 0, এই একটা। আবার ওয়াই অক্ষকে যখন সেট করবে তখন আবার কার মান 0, এক্স এর মান 0, ধরো এক্স এর মান 0 আমি এখানে বসাই দিব, তাহলে থাকে কি 3y প্লাস 6 ইকুয়াল টু 0, প্লাস 6 এফেসে গেলে কি 6 হবে
-6 +6 ওই পাশে গেলে কি 6 হবে -6, তার মানে তখন আসবে কত 2, তার মানে y অক্ষকে সেট করে এই বিন্দুতে মাইনাস। ঠিক সেম ভাবে আবার এই 2 নং সমীকরণটাও বের করব। বলবো যে 2 নং সমীকরণটি কোন অক্ষকে সেট করে x অক্ষকে সেট করে, x অক্ষকে কি করে ছেদ করে। x অক্ষকে যখন সেট করে কার মান 0 y এর মান 0, x অক্ষকে সেট করলে কার মান 0 y এর মান 0, তার মানে x x - 1 = 0, -1 এর পাশে গেলে কি 1 +1। আবার কোন অক্ষকে সেট করে y অক্ষকে সেট করে, y অক্ষকে সেট করলে আবার কার মান 0 x এর মান 0, কার মান 0 x এর মান 0, তার মানে 2y - 1 = 0, x অক্ষ y অক্ষকে সেট করলে x এর মান 0, তার মানে x এর মান যদি 0 হয় তাহলে থাকে কি 2y - 1 = 0, তার মানে -1 এর পাশে গেলে +1, 2 গুণ আকারে সেটা কি আকারে যাবে ভাগ আকারে যাবে, তখন এটা বেরিয়েছে। তখন আমরা এরপরে কি করব, তারপরে জাস্ট আমরা মধ্যবর্তী দূরত্বটা বের করব। একবার বের করব PQ এর মধ্যবর্তী দূরত্ব, আরেকবার বের করব কার মধ্যবর্তী দূরত্ব আর S। PQ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র কি, P আর Q এর বিন্দুগুলো আমরা লিখব, লেখার পরে সূত্র হলো x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - কি y1 হোল স্কয়ার। আবার কার RS এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র করব x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - কি y1 হোল স্কয়ার। সেটা করলে আমাদের সেখান থেকে বিন্দুগুলা যে দূরত্বগুলো সেগুলো অ্যান্সারগুলো মূলত বের হয়ে যাবে। আর তখন আমরা দেখব যে দুইটা মূলত অ্যান্সার কি আসতেছে সমান আসতেছে, ঠিক আছে। এরপরে আসি আমরা যে 4 নম্বর অঙ্কটা তো বলা হয়েছে এত এত সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দু সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। মানে কথাটা এরকম যে এখানে এই যে দেখতে পাচ্ছ একটা ধরো এই সমীকরণটা এটা যে খণ্ডিত অংশ বলছে এখানে নাকি সমান 3 ভাগে বিভক্ত হয়েছে। তাহলে সমান 3 ভাগে যখন বিভক্ত হয় এই সমীকরণ থেকে আমরা কোনটা বের হবে, x অক্ষ আর y অক্ষকে কোন কোন বিন্দুতে সেট করছে সেটা বের হবে। x অক্ষকে সেট করলে y এর মান 0 একটা বিন্দু এটা বের হবে, আবার y অক্ষকে সেট করলে x এর মান 0 সেটা দিয়ে আরেকটা বিন্দু বের হবে। তারপর আমাকে আবার এই দুইটা বিন্দু বের করতে হবে, কারণ প্রশ্ন বলছে এত সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান কয় ভাগে বিভক্ত করে 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। মানে আমাকে পরে আবার এই সমীকরণগুলো নির্ণয় করতে হবে। আমি যদি অন্য কালার দিয়ে দেখাই সেটা আসে এটা, হ্যাঁ সে তখন এই সমীকরণগুলো আমাকে নির্ণয় করতে হবে, এটার সমীকরণ আর এটার সমীকরণ নির্ণয় করতে হবে। এখন সমীকরণ নির্ণয়ের জন্য তো এই বিন্দুগুলো লাগবে, তাই না? এই বিন্দুগুলো আগে বের করতে হবে। কিভাবে বের করব, এগুলো আগের অধ্যায়ের বেসিক, যেগুলো আমরা প্রথম দিকে যে অধ্যায়গুলো করে আসছি সেগুলোর বেসিক। তো প্রথমে আগে এই বিন্দু স্থানাঙ্ক বের করব কিভাবে, এই সমীকরণটা কোন অক্ষকে সেট করে, এই সমীকরণটা x অক্ষকে সেট করে। কোন অক্ষকে সেট করে, x অক্ষকে যখন সেট করে কার মান 0 y এর মান কত 0, x অক্ষকে সেট করলে কার মান 0 y এর মান 0। তো y এর মান যদি 0 হয়, x অক্ষ যখন সেট করবে y এর মান যদি 0 হয়, তাহলে y এর মান যদি 0 হয় 5x প্লাস 4y, ধরো আমি সমীকরণটা এখানে লিখলাম ইকুয়াল টু 0। y এর মান যখন 0 হবে তখন থাকে কি 5x মাইনাস 20 ইকুয়াল টু কত 0, তার মানে 5x ইকুয়াল টু কত 20, তার মানে x ইকুয়াল টু কত 4, x ইকুয়াল টু কত 4। এটা হলো কোন অক্ষকে সেট করছে, এটা x অক্ষকে। আবার কোন অক্ষকে সেট করবে, y অক্ষকে সেট করবে। y অক্ষকে সেট করলে কার মান 0, x এর মান 0, তখন আসে 4y ইকুয়াল টু কত 20, y ইকুয়াল টু কত 5, তার মানে তখন আবার আসবে 0, কত 5, কারণ আমরা জানি x অক্ষকে যখন সেট করে তখন y এর মান 0 হয়, y অক্ষকে সেট করলে x এর মান 0 হয়। তার মানে আমরা এখানে দুইটা বিন্দু পেয়ে গেছি, a আর কার b এর। a আর কোন বিন্দু পেয়ে গেছি, b বিন্দুটা পেয়ে গেছে। এবার একটু খেয়াল করো, যেহেতু বলছে সমান 3 ভাগে বিভক্ত করো, তার মানে আমরা যদি তার মানে এই অংশ সমান, এই বিন্দুতে তাহলে কত অনুপাত কত বিভক্ত হয়, এদিকে 1 ভাগ আর এদিকে কয় ভাগ আছে 2 ভাগ। তার মানে আমরা প্রথমে যদি ডি বিন্দুটা বা সি বিন্দু নির্ণয় করতে যাই, বলতে হবে যে এবি সরলরেখাটা সি বিন্দুতে এবি রেখাংশটা সি বিন্দুতে কত অনুপাত কত বিভক্ত হয়, 1 অনুপাত কত 2 বিভক্ত হয়। আবার কোন বিন্দুতে, ডি বিন্দুতে আবার কত অনুপাত কত বিভক্ত হয়, তখন ডি বিন্দুতে আবার অনুপাত হবে 2 অনুপাত কত 1, মানে এদিকে 2 ভাগ আর এদিকে কত 1 ভাগ। তার মানে ডি বিন্দুতে অনুপাত হবে, সি বিন্দুতে অনুপাত হবে 1 অনুপাত 2, আর ডি বিন্দুতে অনুপাত হবে কত 2 অনুপাত 1 কে অন্তবিভক্ত করে। তো অন্তবিভক্তের সূত্রগুলো আমরা আগেই শিখে আসছি। সেই অন্তবিভক্তের সূত্র দিয়ে আমরা কোন বিন্দু স্থানাঙ্ক বের করব, সি বিন্দু, আর ডি বিন্দু স্থানাঙ্ক বের করব। সে অন্তবিভক্ত শুধু চেঞ্জ হবে, একবার অনুপাত হবে 1 অনুপাত 2, আর একবার অনুপাত হবে 2 অনুপাত কত 1, দিলেই আমরা মূলত কার
সি আর ডি বিন্দুর কি বের হবে, স্থানাঙ্কটা বের হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা তখন কি করব, বের করার পরে আমরা যদি দেখি চিত্রটা আমরা আঁকছি, সি আর ডি বিন্দু এভাবে লিখছি। আমি তো বিন্দুগুলো বের করা দেখাইছি তোমাদের, সরি, এই বিন্দু আর কোন বিন্দু স্থানাঙ্ক বের করে দেখাইছি, বি দেখাইছি। বিগুলো বের হয়েছে আমাদের। আর সি বিন্দুতে এবি রেখাংশ 1 অনুপাত কততে অন্তর্বিভক্ত হয়, 1/2, মানে এদিকে 1 ভাগ আর এদিকে কয় ভাগ, 2 ভাগ। তাহলে আমাদের সূত্র কি ছিল, ওই যে x = m1 x2 এভাবে আমরা দিয়ে বসছি বিন্দু স্থানাঙ্ক সূত্র কি, অন্তর্বিভক্ত স্থানাঙ্ক m1 x2 প্লাস m2 x1 আবার m1 কি y2 প্লাস m2 কি1 y1 বাই m1 প্লাস কি2 m2, মানে নিচে হলো m1 প্লাস কি2 m2, যেগুলো দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক। তো এখান থেকে একটু দেখে আসি, এই অঙ্কটা ওইখানেও ছিল। তাহলে আমরা যদি মানগুলা বসাই দিই, এ আর বির মানগুলা, একটা হবে x1 y1, এটা হবে x1 y1, আর এটা হবে x2 কি2 y2। আমরা যদি এখানে বসাই দিই তাহলে এই অ্যান্সারটা পাওয়া যাবে, মানে কোন বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু স্থানাঙ্ক। ঠিক সেম ভাবে আবার ডি বিন্দু স্থানাঙ্ক, শুধু চেঞ্জ হবে, আগের বার অনুপাতটা m1 এর মান বসছে 1 আর m2 এর মান বসছে কত, 2। আর এবার যখন ডি বিন্দুতে তখন অনুপাতটা হবে 2 কত, 1। তখন আমার সেখানে স্থানাঙ্কটা হবে, ডি বিন্দু স্থানাঙ্কের ক্ষেত্রে আমাদের অনুপাতটা শুধু একটু কি হবে, চেঞ্জ হবে, অথবা অন্য নিয়মে করা যায়। বি আর সি বিন্দু তোমার বের হয়েছে না, সি বিন্দুর একটা স্থানাঙ্ক কত বেরিয়েছে, 8/3, 5 কত 3। এই বি আর সি এর মধ্যবিন্দু আবার কে, ডি। আমরা এখন তো ডি বিন্দু স্থানাঙ্কটা বের করতে পারবো কিভাবে, ওই যে মধ্যবিন্দু সূত্র দিয়ে। মধ্যবিন্দু সূত্রটা কি ছিল, x1 প্লাস x2, কারণ বি আর সি এর মাঝখানেই তো এটা আছে ডি বিন্দুটা, তাহলে আমরা এই সূত্রটা দিয়ে করতে পারবো। x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2, এটা দিয়ে যদি বের করি তাহলে আমাদের সেখানে কোন কিসের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের হয়ে যাবে, ডি এর স্থানাঙ্কটা বের হয়ে যাবে। তারপর এখনই অঙ্ক শেষ না আমাদের, তারপর এগুলা বের করার পর আমাকে এটা সমীকরণ নির্ণয় করতে হবে, এটা সমীকরণ নির্ণয় করতে হবে। মানে একটা সমীকরণ হবে ওসি রেখার সমীকরণ, একটা সমীকরণ হবে কার সমীকরণ, ওডি রেখার সমীকরণ। ঠিক আছে, তাহলে ওসি রেখার সমীকরণটার আমরা তো এভাবে নির্ণয় করছি, তোমরা চাইলে এভাবেও নির্ণয় করতে পারো। আর অথবা অন্যভাবে আমরা সমীকরণ নির্ণয় যে সূত্রগুলো লিখছিলাম, y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইজ ইকুয়াল টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস কি2 x2। এখানেও ঠিক সেমভাবে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইজ ইকুয়াল টু y1 মাইনাস কি2 y2 বাই x1 মাইনাস কি2 x2। মানে ও আর সি ওর মানগুলো হবে, যেহেতু 0 0, তাহলে হবে x1 y1 ওর মানগুলা, আর সি হবে কি x2 কি2 y2। ঠিক সেম ভাবে এখানে আবার হবে x1 y1, আর এটা হবে আবার কি x2 কি2 y2। আমরা যদি বসাই দিই সেখানে আমাদের মূলত এই অ্যান্সারগুলো, সমীকরণগুলো, অ্যান্সারগুলো চলে আসবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো অঙ্কগুলো আমি একটু শর্ট করে করছি এই জন্যই, কারণ এগুলো যদি আমি বেশি বড় করতে যাই বা বেশি ক্লিয়ার মানে লিখতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে, কারণ এই নিয়মের অঙ্কগুলো আগেও করানো হয়েছে। তো যারা আগের ভিডিওগুলো ক্লিয়ার দেখো নাই সেগুলো দেখে নিও, তাহলে আর সমস্যা হবে না আশা করি।